হ্যালো। কি রে, কেমন আছিস তুই? আপনারা আমাকে রেখে চলে গিয়েছেন আর এখন জিজ্ঞেস করছেন যে আমি কেমন আছি। মানে কি, তুই সেদিন প্লেনে উঠতে পারিসনি? আমি তো সেদিন ইন্টারনেট স্লো করে দিয়ে নিজেই আর অনলাইনে প্লেনের টিকিট কাটতে পারিনি। আমি এখন জেলখানায় আটক। কি? তা তুই জেলখানার ভিতরে মোবাইল পেলি কি করে? ওই যে রিমান্ডে নেওয়ার সময় যখন ডিম ঢোকাচ্ছিল, কে যেন রাগের মাথায় তার নষ্ট বাটন ফোনটাও আমার পাছায় ঢুকিয়ে দিয়েছিল। পরে বের করে দেখি যে আমার পাছার কারেন্টে ফুল চার্জ হয়ে ফোনটা ঠিক হয়ে গেছে। আমি এখন ওটা দিয়েই কথা বলছি। মানে বুঝলাম না, তুই ডিমের সাথে বাটন ফোনও নিয়েছিলি? আমি নিতে চাইনি, আমাকে দেওয়া হয়েছে। কি বলছিস এগুলা তুই? আমি তো শুনে শিহরিত। কিন্তু তুই আমাকে এতদিন পরে ফোন দিলি কেন? আমার পোর্টেবল হটস্পটের ভিতরে পানি ঢুকে নষ্ট হয়ে গিয়েছিল। এটা কোনো কথা? পুরা দেশ ডিজিটাল হয়ে গেল আর তুই শুধু টালি থেকে গেলি, এইভাবে ধরা খেয়ে গেলি। আমি শুধু একা ধরা খাইনি, আমার সাথে সালমান এফ রহমানও ধরা খেয়েছে। শালা নির্লজ্জ বেহাইয়া কোথাকার! তোর এগুলো বলতে একটুও লজ্জা লাগছে না? লজ্জা শরম তো আমাদের আগেও ছিল না। হ্যাঁ, তাও অবশ্য ঠিক। আচ্ছা, ভালো কথা, তোকে যে ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে ক্যাম্পেইন চালানোর জন্য টাকা দিলাম, সেগুলো কোনো কাজে আসেনি? আরে, সাবস্ক্রাইবার বেশি ছিল বলে তৌহিদ আফ্রিদিকে এই দায়িত্বটা দিয়েছিলাম। পরে দেখি যে ও আমাদের মতোই আবার। ধুর, তা তুই রাজব্রোকে একবার হায়ার করতে পারলি না? রাজব্রোয়ের নাম্বার তো ম্যানেজ করতে যে এজেন্সিদেরকে কল দিয়েছিলাম, এজেন্সি থেকে বলল যে ওর জন্য নাকি স্পন্সররা লাখ লাখ টাকা নিয়ে বসে থাকে, কিন্তু সে নাকি ফোনই ধরে না। ফোন ধরে না মানে? হ্যাঁ, আমাদের ফোন ধরে না? এত বড় সাহস! আচ্ছা, এখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ আছে? সবাই কি তৌহিদ আফ্রিদির মতো বলদ যে আমাদের এরকম একটা ডিল অ্যাকসেপ্ট করবে আর এখন মারা খাবে? হ্যাঁ। কি হ্যাঁ হ্যাঁ করছেন আপনি? আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনার ভয়েসটা এরকম টাইট টাইট লাগে কেন? কারণ হচ্ছে ডিবি হারুন। ডিবি হারুন? ডিবি হারুনের জন্য আপনার ভয়েস এমন? হ্যাঁ, ডিপ থ্রট ফ্রম ডিবি হারুন। আচ্ছা আচ্ছা, কতই না রঙিন ছিল দিনগুলো। আরে থামেন তো আপনি। আমি এদিকে জেলখানায় রাত কাটাচ্ছি আর আপনি আপনার হাউন আঙ্কেলের সঙ্গে কাটানো দিনগুলো নিয়ে কথা বলছেন। এই, তুই আমাদের এক্স বিচারপতির মতো এত চিল্লাপাল্লা করছিস কেন? হ্যাঁ। কেন, আপনি জানেন না? এক্সরা তো সব সময় চিল্লাপাল্লাই করে। হ্যাঁ, ঠিকই বলেছিস। এই জন্যই তো আতিকা আমার সাথে এত চিল্লায়। আতিকা? আতিকা কোত্থেকে আসলো আবার? আপনি না একটু আগে ডিবি হারুনের ডিপ থ্রোটের কথা বলছিলেন? আরে তুই বুঝবি না, বড় নেতাদের সব ধরনের মানুষের সাথে ওঠা বসা থাকে। তুই কি বুঝবি? তুই তো সামান্য একটা ইন্টারনেটের দায়িত্বই পালন করতে পারলি না। আচ্ছা, আমার অপরাধটা কি? শালা হারামজাদা, তুই এখনো বুঝতে পারছিস না যে তোর অপরাধটা কি? হ্যাঁ, তোর কারণেই তো আমরা আজকে আর ক্ষমতায় নেই। মানে কি? তা সেটা কি আমার দোষ? তোর দোষ না তো কি? হ্যাঁ, তুই তোর স্যাটেলাইটের মাধ্যমে আম জনতাকে একটু ঠান্ডা করতে পারতি না? আচ্ছা, আপনি তো নিজেও জানেন যে বাংলাদেশের আম জনতা তো... আচ্ছা, আম থেকে মনে হলো, ম্যাঙ্গো আউটফিটে কিন্তু জোস জোস কিছু ট্র্যাকস্যুট পাওয়া যাচ্ছে। শালা কিসের ভিতর কি বলছিস তুই এসব? আরে হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আম জনতা যেমন শান্তিতে আছে, তেমন ম্যাঙ্গো আউটফিটের এই ট্র্যাকস্যুটগুলো পরলেও অনেক রিল্যাক্স আর স্বাধীন ফিল করা যায়। শালা তুইও তো দেখছি রাজব্রোর মতো প্রমোশন শুরু করে দিলি। হ্যাঁ, আরে রাজব্রোর প্রমোশন তাও তো আটকানো সম্ভব, কিন্তু ম্যাঙ্গো আউটফিটের ট্র্যাকস্যুট যে একবার পরবে, আরে তাকে এগুলো পরা থেকে আটকানো একেবারেই অসম্ভব। এই ছামড়া, থাম তো। ডেসক্রিপশনে তো লিংক দেওয়াই আছে, ওখান থেকে তো অর্ডার করলে সবাই বুঝতেই পারবে। এত চিল্লানোর কি আছে? আমি আবারও বলছি, ভালো হয়ে যা পলক, ভালো হয়ে যা।
ভালো হয়ে আর কি লাভ বলেন? আমি তো জানতাম যে সালমান এফ রহমান নাকি বাংলাদেশের সবচেয়ে বড় লোক। এখন দেখি যে সে ঋণ নিয়েই নাকি বড় লোক হয়েছে। হ্যাঁ, তুমিও কিন্তু একেবারে কম টাকা নিয়ে ধরা খাওনি হারামি। ও, আর আপনি মনে হচ্ছে কোনো টাকাই মারেননি। আপনি মনে হয় খুব ভালো মানুষ। ওই মামা, না প্লিজ, এখন আর এসব বলিস না তো। আমার এমনি ঠান্ডা লেগে কাশি হচ্ছে। আজ ডিবি হারুন আমার পাশে থাকলে ডিপ থ্রোট দিয়ে আমার গলাটা পরিষ্কার করে দিত। এখন হাউন আঙ্কেলকে তো আর আপনার ওখানে পাবেন না। তবে আপনি বললে আমি হাউন আঙ্কেলের ভিডিওটা আপনাকে স্যাটেলাইটের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি। নাটক কম করো প্রিয়, আর কথা না বাড়িয়ে জাস্ট শেয়ার দিস ভিডিও।